ফেসবুক চালায়, পুচ্ছি পিচ্ছি পোলা পান ফেসবুক চালায়। কত প্রকার আইডি আছে আমার জানা নাই, ফেসবুক চালাচ্ছে যারা তারা জানে ভাই। ইন্ডিয়াতে, আরে ইন্ডিয়াতে ফেসবুক আইছে শোনো রে ভাই, আর ছোট্ট ছোট্ট পোলা পান ফেসবুক চালায়, ছোট্ট ছোট্ট পোলা পান ফেসবুক চালায়। কালো মেয়া ফর্সা সে যে মোবাইলে ছবি ছেড়ে যুবকদের পাগল করছে ভাই। আছে না নাই ভাই? এমন কিছু অ্যাপস বাড়াইছে ভাই, ছবি তুলছে তো মনে হচ্ছে একটা কয়লাকেও ফাঁসা করে দিয়েছে, কয়লা মালকেও ফাঁসা করে দিয়েছে। হ্যাঁ, যুবকরা ভাবছে এই তো বিশাল, হ্যাঁ দেখতে সুন্দর, যুবকরা ধরতে লাগলো ওর পিছনে। যেদিন দেখা হয়েছে কিসের সাথে কি রে, হ্যাঁ কি করল রে, এখন এই বিপদে পড়ে গেছে, দে 50,000 টাকা জরিমানা দিয়ে গেছে। কিন্তু বাবারা আমার মা খালা গো শুনেন মা, খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি এই ভারতের জমিনের মায়া একটা নাই দুটো নয়, 80 থেকে 90 লক্ষ বিধর্মীকে কালেমা পড়ে মুসলমান বানায় আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। 80 থেকে 90 লক্ষ বিধর্মীকে কালেমা পড়ে মুসলমান বানিয়েছে ওই খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির মা ও মা তুমিও একজন মা, আমার মা ও মা তুমিও একজন মা, আমার ভাইজানের মা ও মা তুমিও একজন মা। মা গো বড় পীর আব্দুল কাদের জিলানীর মা ও মা তুমিও একজন মা। মা গো মনটা কি চাই না রে মা, আমি একটা কোরআনের হাফেজের মা হইয়া কবরে যাব, আমি একটা আলেমের মা হইয়া কবরে যাব। ও মা খালা গো কবরে যখন যাইবা তোমার জন্য একটু হাত উঠায়া দোয়া করবে, এই আশাটা কি তোমার মনে জাগে না? তোমার সন্তানকে নামাজ শিক্ষা দিলা না, দুনিয়ার জন্য পাগল পারা হইয়া থাকলা রে মা। কিন্তু খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি যখন বাবা এই ভারতের জমিনে যখন আপনার পা রাখলেন, একটা নয় দুটো নয়, 80 থেকে 90 লক্ষ বিধর্মীকে কালেমা পড়ে মুসলমান বানাইলেন। এরপরে যখন মায়ের কাছে ফিরলেন বাবা, মায়ের কাছে ফিরার পরে এই খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির মনটা বড় আনন্দিত, আপনার মুখটা বড় হাসি হাসি ভাব। মা একটা ডাক দিয়ে বলে, বেটা রে, ওরে বেটা আমি তোর মা, আমি দেখতে পাচ্ছি রে বেটা তোমার মনটা বড় আনন্দিত, তোমাকে বড় খুশি খুশি দেখা যায়, বিষয়টা কি, ব্যাপারটা কি? খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি একটা ডাক দিয়া বলে, মা গো মা, আমি ইন্ডিয়ার জমিনে গিয়েছিলাম মা, আমি ভারতবর্ষের জমিনে হিন্দুস্তানের জমিনে আমি পা রেখেছিলাম মা, আমি একটা না দুটো নয়, আমি সহত 80 থেকে 90 লক্ষ বিধর্মীকে আমি কালেমা পড়ে মুসলমান বানায় আছি। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। মা বলছে, বেটা এই 80 থেকে 90 লক্ষ বিধর্মী কালেমা পড়ে মুসলমান হয়েছে, এটাতে তোমার কোনো আনন্দ করার কোনো বিষয়ই না, এটাতে তোমার আনন্দ করার কোনো বিষয় না। মাকে বলছে, কেন মা, কিসের জন্য? আমার হাতে 90 লক্ষ মানুষ আমার হাতে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল, আর আমি এতে আনন্দ করব না, আমি খুশি হব না? বলছে, বেটা রে, ওরে বেটা মঈনুদ্দিন, আমি তোর মা, তোকে আমি বলে দিলাম রে বেটা, তুই আজকে যা কিছু হয়েছিস রে বেটা, আমি মা জননীর ত্যাগের কারণে হয়েছিস। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। তুই যা কিছু হয়েছিস বেটা, আমি মা জননীর ত্যাগের কারণে হয়েছিস, এমনি এমনি হোস নাই।
বাবা যে আমার সোনা মানিকেরা, ওগো আমার যুবক ভাইয়েরা, তুমি যদি বড় হতে চাও ভাই গো, সম্মানের জায়গায় যদি উঠতে চাও, যদি তুমি একটা ইজ্জতের জায়গায় উঠতে চাও, সর্বপ্রথম ইজ্জত করো তোমার মা বাবাকে। কারণ মায়ের দুয়াতে ওলি হওয়া যায়। জোরে বল সুবহানাল্লাহ। মায়ের দুয়াতে ওলি হওয়া যায়। এ বাবাজি, আমি খাজা মাইনুদ্দিন চিশতির ঘটনাটা বলবো, কিন্তু বাবা গো আপনাদেরকে আরেকটা জায়গাতে নিয়ে যাই। বাবা মুসা নবী আল্লাহকে বলছে, আল্লাহ গো আমার জান্নাতে আমার সঙ্গী কে হবে, জান্নাতে আমার সঙ্গী কে হবে? আমার আল্লাহ বলে, মুসা রে, ও মুসা, তোমার সঙ্গী হবে জান্নাতে একটা মাংস করা কসাই। মাংস করা গরু মোষ জবাই করে এদেরকে কি বলেন আপনারা? কসাই বলেন তো? হ্যাঁ, মাংস করা কসাই। মুসা নবী বলছেন, মুসা আলাইহিস সালাম বলছেন, আল্লাহ গো আমি একটা যুগের বড় নবী, আমি একটা যুগের সম্মানীয় নবী, আর আমার সাথে একটা মাংস করা কসাই জান্নাতে সঙ্গী হবে। এটা কেমন দেখা যায় ওগো আল্লাহ? এটা কেমন করে হয়? এটা কি করে হয়? আমার আল্লাহকে বলে, আল্লাহ আমার আল্লাহকে বলে, আল্লাহ যেই কসাইটা আমার জান্নাতে সঙ্গী হবে গো মাবুদ, ওই কসাইটাকে আমি একটা বার দেখতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওরে মুসা, ওগো আমার মুসা শোনো গো, তুমি কালকে বাজারে চলে যাবা, আর বাজারে যাওয়ার পরে দেখবা একটা মানুষ মাংস করে নিয়ে বিক্রি করছে, ওটাই হবে তোমার জান্নাতে সঙ্গী। পরের দিনে সকাল বেলায় বাজারে গিয়ে দেখছে বাবা মুসা আলাইহিস সালাম নজর করে দেখছে একটা মানুষ বাবা মাংস করে কেটে আপনার বিক্রি করেছে। নজর করে দেখে মুসা নবী ভালো ভালো মাংসগুলা, কলিজাগুলা আপনার ত্রিপলের তলে লুকায়া রাখছে। আমার আল্লাহকে মুসা নবী ডাক দিয়ে বলছেন, আল্লাহ গো এই নাকি আমার জান্নাতে সঙ্গী হবে, এই তো পাকা মাংস চোর। আল্লাহ বলে, মুসা গো তুমি দেখতে থাকো গো মুসা। এবার মুসা নবী দেখতেই আছে বাবা, মাংস যখন বিক্রি করা হয়ে গেল, ভালো ভালো মাংসগুলা একটা পাত্রে করে নিয়ে যেতে শুরু করেছে। মুসা নবীও আপনার যেতে শুরু করেছে। এমন সময়তে বাবা একাদ রকমের এসেছে বাবা, তবে মুসা নবী মেহমান হতে চাইলেন। মেহমান হতে বলে, ভাইজান গো আপনাকে তো আমি চিনি না, তবে আমার বাড়িতে কেউ নাই, একজন ব্যক্তি আছে, সেটা হলো আমার জনম দুঃখিনী মা। বাবা ভাইজান সামনে বাড়ি, সামনে শোনেন বাবা। এবার ওই মুসা নবী সঙ্গে চলে যাচ্ছেন, বলছে ঠিক আছে আসেন, আমি যতটুকু পারবো আপনার মেজবানি করব। বাবাজি আমার ভাই জানেরা, বাড়িতে গিয়ে মুসা নবী আপনার একটা কিনারায় দাঁড়ায়া থাকলেন, বসতে দিলেন। কিন্তু বাবা গো মুসা নবী দেখতে চাইছে যে আমার সঙ্গী হওয়ার কারণটা কি, এই বিষয়টা মুসা নবী দেখার আশা। এবার বাবা দেখছে গো ওই কসায়ে জনম দুঃখিনী মা বাবা গো বিছানায় পেশাব পায়খানা করে ওই পায়খানা গুলা শরীরে শুকায়া গেছে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত উলামায়ে আহলে সুন্নাত। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাওলানা মুহাম্মদ তুফাজ্জুল কালিমি সাহেব। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। বাবাজি আমার পরে বসে আছি আমিও অপেক্ষা করে রে তুফাজ্জুল ভাই আইবা। সুন্নিদের এটা মোহাব্বত, সুন্নিদের এটা মোহাব্বত। যাই হোক বাবাজি, বক্তা চলে এসেছে, আর ওই পেশা আমার নাই যে বক্তাকে বসিয়ে রেখে মাইক ছেড়ে পড়ে, এরকম কাজ আমি করি না। তবে বাবাজি এই ব্যক্তিটা আপনার, আমি 10 মিনিটের জায়গায় আপনার 2 থেকে 3 মিনিটের আমি কথাটা শেষ করছি। বাবাজি আমার ভাই জানেরা,
তা আপনার মুসা নবী দেখলেন যে ওই তার মা জননীর নোংরা আপনার যে সমস্ত পায়খানা পেশাবগুলাকে সন্তান আপনার শরীরে শুকিয়ে গেছে, খুঁটরে খুঁড়ে আঙ্গুল দিয়ে খুঁটরে খুঁটরে তুলে মাকে সুন্দর করে গোসল করে দিয়া মাকে ওই খাবারটা, ওই যে ভালো ভালো মাংসটা নিয়ে এসেছে, নরম নরম মাংস, ওটা মা জননীকে খাওয়াইয়া দিচ্ছে। মাকে বলছে, মা গো তুমি একটু বসিয়ে থাকো, আরাম করো, আমার তো শরীরে এখনো রক্ত লেগে আছে, গোসল করা এখনো হয় নাই, গোসলটা করে আসি। যেমনি আপনার ওই কসাই গোসল করতে গেছে, মুসা নবী দেখে মা জননী হাত তুলেছে আল্লাহর কাছে, আল্লাহকে বলছে, আল্লাহ গো আমার বেটার উপর আমি খুশি হয়ে গেছি গো আল্লাহ, আল্লাহ তুমি খুশি হয়ে যাও। আর এই যুগের সবচেয়ে সম্মানীয় নবী হলেন মুসা নবী, জান্নাতের ভিতরে আমার বেটাকে মুসা নবীর সঙ্গী বানায়া দিও, জোরে বলেন সুবহানাল্লাহ। ওরে মা দুঃখিনী ইওয়া ভাগিনী জান্নাতের নয়ন এ সন্তানের নয়ন মোহনী রে, ওরে মায়ের কদমের তলে বেহেশতের ঠিকানা, সেই মায়ের তোমরা কেহ দুঃখ দিও না, সেই মায়ের তোমরা কেহ দুঃখ দিও না। বাবা গো, খাজা মাইনুদ্দিন চিশতি বলছে, মা গো তুমি আমার জন্য কি ত্যাগ স্বীকার করেছো গো মা। মা একটা ডাক দিয়ে বলে, বেটা রে আমি তোর মা, তুই যখন আমার পেটে আসলি রে বেটা, তুই যখন আমার পেটে এসেছিলি ওরে বেটা, আমি একটা রাত্রি রে বেটা তাহাজ্জুদের নামাজ কাজা করি নাই, জোরে বলেন সুবহানাল্লাহ। খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির মা বলছে, বেটা তুমি যখন আমার পেটে এসেছো ওই মুহূর্তে বেটার আমি একটা রাত্রি আমি তাহাজ্জুদের নামাজ কাজা করিনি। আর আমাদের মা সিরিয়াল যদি রাতের বেলায় কাজা হয়ে গেছে রে ভাই, সকাল বেলায় আবার কাজা তুলেছে, হাই রে ফেসবুক আর হাই রে সিরিয়াল। হ্যাঁ, কিরণ মালার এত জ্বালা এ যদি বুঝিতাম, তাইলে কি আর ডিশ চ্যানেলে ছবি দেখিতাম। স্বামী আমার গরিব মানুষ, এ পকেটে নাই টাকা, কেমনে আমায় কিনা দিবে কিরণ মালার জামা। স্বামীতে যখন টাকা পয়সা নাই, কিনে দিতে পারছে না, ও তো টিভি দেখে পাগল, টিভির দিকে পাগল, নায়ক নায়িকাকে দেখে পাগল, ওটাই নিবে। স্বামী এখন গরিব মানুষ, খেটে 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 কোন রকম সংসার চালায়, ই আর দিতে পারছে না। ই যদি দিতে না পারে বলছে, তুমি দিতে না পারলে বাপের বাড়ি যাব। এখন বেচারা তো বিপদে পড়ে গেছে, কি করা যায়, বিবিকে রুখা যায় কি করিয়া। তখন বলছে, সাথী তুমি রাগ করো না, এ সাথী তুমি রাগ করো না, এ খুলো তোমার আখি, তোমার জন্য কিনে আনবো নতুন জামা পাখি। আছে না নাই ভাই? হ্যাঁ, খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির মা বলছে, বেটা রে তুমি যখন আমার পেটের বেটা, আমি একটা রাত্রি তাহাজ্জুদের নামাজ কাজা করি নাই। আর আমাদের মা বোনেরা মোবাইল ছাড়া বাঁচে না। এ বাবা, মা জননী বলছে, বেটা রে তুমি যখন দুনিয়াতে প্রসব হইয়া গেলা, তুমি যখন দুনিয়াতে এসে গেলা, এমন সুমাতে বেটা গো, ও বেটা মঈনুদ্দিন, আমি বিনা অজুতে অজু না করে তোমার মুখে আমি স্তনের দুগ্ধ দিই না। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এখন আমি বক্তা এসে হাজির হয়ে গেছে বাবা, আমি এখন এতটুকু আপনাদেরকে বলি, মাগো